এই যে এদিকের নাম পানপাড়া, সেই এলাকার মধ্যে আমি ঢুকছি। এলাকায় অনেক যাতায়াত করছি আমি, এলাকায় 5 বছর থেকে গেছি আমি। এই যে সেই নদী একটা, কিন্তু ওই সামনে একটা গোতারা ঘাট দেখালাম না, সেই গোতা ঘাটটা পার হতে হয়। আর এটি হলো একটু পানপাড়ার ভিতরে ঢুকতেছি। দীর্ঘ 5 বছর পরে এলাকায় ঢুকতেছি। এই যে বাসা হয়ে গেছে, আগে তো বাসা বাড়ি ছিল না। ওই সামনে কাকার দোকান ছিল ক্যারাম বোর্ডের, তো দূর এসে আমি ক্যারাম বোর্ড খেলাতাম। আমার বাসাতে আধা ঘন্টা লাগতো আর আসছি, তাও চলে আসতাম। নাই, দেখি না দোকান। না, এখন মনে হয় নাই। আছে এই যে সে দোকান বন্ধ। আগের তো পরিবেশ অনেক সুন্দর হয়েছে। এই যে এই যে আসলে দোকান একটা। অনেকদিন পরে এদিন ঢুকলাম। ওদিকে যাবো না, পরে আসলাম। এই সেই নদী। এই পরিবেশ অনেক ভালো লাগে। এখানকার জিনিস এই জায়গায় রুম ভাড়া কত করে দিবি? না, সর্বনিম্ন কয় টাকা ভাড়া? 1000 আছে, 15,000, 2000, 3000। গ্যাস গ্যাস বুক সহ আছে 3000, 4000। আর গ্যাস বাদে? গ্যাস বাদে 2000, 3000। ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ। আমি এই জায়গায় অনেক আগে 5 বছর থেকে গেছি। এই জায়গায় কাকার দোকান ছিল না, ক্যারাম বোর্ড, এই জায়গায় আমি ক্যারাম বোর্ডও খেলাইছি। এই দীর্ঘ 5 বছর পরে সেদিন ভিডিও করতেছে। এখন এত মায়া লাগতেছে আমার, আর এত কষ্ট লাগতেছে। তাকে বলি হ্যাঁ মুসলমান, আল্লাহর রহমতে মুসলমান লিখেছে। আমি আপনাকে হিন্দু সম্প্রদায়ের অনেক সম্মান করি, অনেক মানুষ ভালো মানুষটি অনেক। এই জায়গায় হিন্দু ছেলেপেলেই বেশি থাকতো, মুসলমান কম আসতো। আমি একসাথে মিলিয়ে দিলে ক্যারাম বোর্ড খেলাইছি, আর এই জায়গায় বেশি আড্ডা দিচ্ছি আমি। ঠিক আছে, তাই কাকা কি মারা গেছে না বেশি আছে? আছে কাকা, ওই যে দোকান আছে একবার, আলহামদুলিল্লাহ। আর এই যে এই দোকানটা নতুন হচ্ছে কি? হ্যাঁ, এখন আমি হ্যাঁ আমি এখনো আসি না, আমি গ্রামে আছি। আমি আছি, এটা বিয়ের অনুষ্ঠান পড়ছে, বিয়ের অনুষ্ঠানে আইছি, দাওয়াতে পাইছি। এই জায়গায় আমার শালি থাকে, ছোটো বোন, তার কাছে আমি আছি। এখন ধরেন যে আমি
কারণ এই কেমন থাকি তাতে মন থাকে কারণ এই মাটি আমার গার সাথে মিশে গেছে এরকম যে লাগছে। জায়গায় থাকে মানুষের একটা মায়া। এই যে কত কেনা বেচা করছি, কত হিন্দি গেছি। কি কাজ করো? আমি ব্যবসা করতাম। কিসের? আপনার সেই সময় আমি বিক্রি করতাম হলো বেবিদের কাপড় চোপড়, ছোটো বাচ্চাদের। অনেক মানুষের সাথে ওঠা বসা বাকিও লেনদেন ছিল, কিন্তু ওগুলো আমি আর উঠোতে সময় পাইনি। হঠাৎ করে যে কোনো সমস্যায় চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন আপনারা। আচ্ছা, তুমিও ভালো। যদি কোন সময় আসি, থাকার ইচ্ছে এদিকে আসবো আমি। যে এদিকের মানুষজন মন তো অনেক ভালো। আমাকে গ্রাম অঞ্চলের থেকে দেশের 5 জন ভালো, আপন মানুষ 2 জন ভালো, না থাকা ভালো। আপন মানুষকে থাকাই এটা কষ্টকর। হুম, আর আপনার কথাই তো আছে, আপন হয়েছে পর ভালো, পর হয়েছে যেমন। হ্যাঁ, ধরেন যে এমন আছে আপনার আপন মানুষের কথাগুলো কষ্ট লাগে বেশি, আর পর মানুষের 10টা কিল দিলেও কষ্ট লাগে না, কিন্তু আপন মানুষের কথাগুলো তার চেয়ে কষ্ট পাওয়া যায় অনেক বেশি। হুম, তা আমি ছোটোর থেকেই ঢাকা শহরে বড় হয়েছি। আমার যখন বয়স 8 বছর, তখন থেকে আমি ঢাকা শহরে চেনা দিচ্ছি। প্রথম আমি জীবন কাটাইছিল আপনার কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি। তারপরে আইসিল আপনার এই জায়গাটি কয়েক বছর থেকে আমার বাড়ির ফ্যামিলিতে বললো কি আর ঢাকা শহর থাকা লাগবে না, পরে আমি চলে এলাম হঠাৎ করে। গেছি তো মানে কিছুদিন বছর খানিক আমি তো ভালোই লাগে না। ভালো লাগে না। আর আমাকে ঢাকার পরিবেশ এত কম, আর গ্রাম দেশের পরিবেশ এত। না, অন্য অন্য জায়গাতে আপনার জায়গায় পরিবেশ অনেক ভালো। আপনার দেশের পরিবেশ ভালো না? হ্যাঁ ভালো। আমাকে বাড়ি হলো নেত্রীর বাড়ির কাছে, প্রধানমন্ত্রীর বাড়ির কাছে। তা এখন তো ধরেন যে কী বলবো, সে তো নাই। তারা চক্রান্ত করে দেব, যা হয়েছে তা তো হয়েই গেছে। না আমি তো গরিব মানুষ, আমি ধরেন যে দিন আনতে হয়, দিন খাতে হয়। কারো বাবা কেউ চিরস্থায়ী নাই এই জায়গায় থাকার। না। এই মানুষ হলো পাখির মতো, যে জায়গায় যাবে সে জায়গায় কাকা কাকা করে। এই যে আপনার এখানে কথা বলতেছি, আমি কালকে চলে যাবেন দেশে। এই যে ভিডিও করতেছি আমি, দেশ বেশি ছাড়ান দেবানি, দেশ বেশি মানে দেখবেন। আর আমার যে ভালো লাগবে না, আমি তো দেখবেন যে অমুক জায়গায় গেছিলাম, কথাবার্তা বলছিলাম, এটাই অনেক কিছু। আসলে আগে ভালো থাকেন আপনারা। এই সেই জায়গাগুলো, মানে এটা রাস্তা হয়েছে, আগে তো রাস্তা ছিল না। এই যে রাস্তার হয়ে আমি দাঁড়াইছি, এই যে এগুলোর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই যে রাস্তা দিয়ে বার হয়ে যাচ্ছি আমি। এই রাস্তা ঢালাই করা ছিল না, এখন তো ঢালাই হয়েছে। আর যেহেতু বাসা বাড়িও ছিল না। ভিতরে ঢুকছিলাম, ভিতর থেকে বার হয়ে যাচ্ছি। আমি এর আগে আনি দিতে